হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দেখো শুক্রবার, এখন দুপুর 1টা মতো প্রায় বাজে। আমি আর মিষ্টি যাচ্ছি এখন দুজনে। আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে। আসলে মিষ্টির যে আগের স্কুলে পড়তো সেই স্কুলেরই মিষ্টির একটা ফ্রেন্ডের বার্থডে। ওর বার্থডেটা হয়ে গেছে 2-3 দিন আগেই, কিন্তু তখন ওরা এখানে ছিল না, ওদের বাড়িটা একটু দূরে। সেই জন্যেই আসল বার্থডেটা হয়ে গেছে। আজ শুধু আমাদের সেলিব্রেশনটা হবে, মানে ওদের বন্ধুদের নিয়ে সেলিব্রেশনটা হবে। সেই জন্যই আমরা এখন যাচ্ছি সেখানে একটা রেস্টুরেন্টে। চলো দেখো, মিষ্টি আর আমি বেরিয়ে পড়েছি। আমরা যাব, এখন একটা টোটো ধরবো, কিন্তু দুপুর হয়ে গেছে তো এখন একটু টোটো পাওয়াটাও খুব চাপের, কারণ ওরা সবাই পৌঁছে গেছে, ফোন করেছিল। আমার একটু বেরোতে লেট হয়ে গেল। এখন যাই, দেখি রাস্তার ধারে দাঁড়াই কতক্ষণ পরে টোটোটা পাওয়া যায়। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানো, মিষ্টিরও খুব গরম লাগছে। এতটা মানে গরমের মধ্যে বাইরে বেরিয়েও খুব কষ্ট হচ্ছে। চলো দেখি দাঁড়াই কতক্ষণ পরে টোটো পাওয়া যায়। আসলে যখন কোথাও যাওয়ার থাকে না তখন আর গাড়ি পাওয়া যায় না, যখন কোথাও যাওয়ার থাকে না তখন দেখো পরপর 3-4টে গাড়ি যাবে, একটাও তখন প্রয়োজন হয় না। রাস্তায় আর এখন একটাও গাড়ি নেই। আর দুপুরে রোদের মধ্যে এত কষ্ট হচ্ছে দাঁড়িয়ে। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পাওয়া গেছে। এবার আমরা উঠে পড়েছি। বেশি দূরের রাস্তা এখান থেকে নয়, কিন্তু রাস্তাটা কাজ হচ্ছে মেন রাস্তাতে, যার জন্য আমাদের একটু ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, একটু টাইমটাও বেশি লাগছে। এক্ষুনি পৌঁছে যাব। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি একটু আগেই। এসে দেখি ওদের কেক কাটা হয়ে গেছে, আমাদের তো আসতে একটু লেট হয়ে গেল। মিষ্টি ওদের বন্ধুদেরকে পেয়ে খুব হ্যাপি। ও এসে ওকে উইশ করছে, ঋতিকাকে, যার বার্থডে, তার নাম হচ্ছে ঋতিকা। ওকে উইশ করছে হ্যাপি বার্থডে টু ইউ বলে। এখানে সব মায়েরা বসে আছে, সবাই কি সুন্দর দেখো আনন্দ করছে, মাথায় সব টুপি পরে আছে। এই যে অনন্যা হ্যালো করছে তোমাদের সবাইকে। কিন্তু এই মায়েদের মধ্যে 2-3 জন ছাড়া বাদবাকি সবাই কিন্তু আমরা গত বছর একসাথে খুব মজা করেছি। এরা কিন্তু সবাই আমার বন্ধু এবং ভীষণ কাছের মানুষ। আমি ভিডিও করছিলাম বলে ওরা বলছে যে আমাদের ফটো যেন খুব ভালোবাসে। এটা হলো সুমনাদি, এই সুমনাদির মেয়ে কিন্তু ঋতিকা, যার আজকে বার্থডে। চলো এবার কেক কাটিং হবে। কেকের সাইড দিয়ে দেখো সবাই মিলে কি সুন্দর গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে, ওরা অপেক্ষা করছে কখন কেকটা কাটা হবে আর ওরা একটু খাবে। আমাদের ছোটোবেলাতেও আমরা খুব মজা করতাম, কিন্তু আমাদের সময় এতটা সেলিব্রেশন হতো না। কিন্তু স্কুলে স্কুলে যাদের বার্থডে হতো তারা অন্যদেরকে লজেন্স দিত, চকলেট দিত। সেটাই ছিল তখন আমাদের কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. দেখো এবার অবস্থাটা, জাস্ট কেকটা কাটা হয়েছে, সব মৌমাছির মতন একদম সাইড দিয়ে ছেঁকে ধরেছে, যে যার মতন সাইড দিয়ে কেউ ক্রিম তুলে নিচ্ছে, কেউ চকলেট তুলে নিচ্ছে। সত্যি এরাই একদম মন ভরে আনন্দ করে নিচ্ছে। এদিকে সুমনাদি আর শ্যামলী এরা দুজনে মিলে কেকটা একটু পিস পিস করে নিচ্ছে, কারণ সবাইকে তো দিতে হবে, বাচ্চাগুলো ওয়েট করছে কেকের জন্যে। মিষ্টি ওর পুরনো স্কুল থেকে বেরিয়ে এসেছে, প্রায় 1 বছর হতে গেল। 1 বছর মতো পরে ওর বন্ধুদের সাথে ওর দেখা হলো। ও ভীষণ খুশি, আজ সবার সাথে ভীষণ মজা করছে। এমনি মিষ্টি খুব বাচ্চাদের ভালোবাসে, মানে বাচ্চাদেরকে পেলেই ও ভীষণ খেলা করতে ভালোবাসে। তার উপরে এখানে যেহেতু মিউজিক চলছে বার্থডের জন্যে, ওই জন্য আরও খুশি। মিউজিকগুলো আমি তোমাদের শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট ক্লেম আসবে, তার জন্যেই। দেখো সবাই বসে এখানে একটু গল্প করছে। এখানে সবাই মিলে দাঁড়িয়ে ওরা একটু ফটো তুলছে, তাই জন্য পরপর সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চলো মিষ্টি ওদের সাথে একটু এনজয় করুক, ততক্ষণ আমি তোমাদেরকে পুরো রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর এই রেস্টুরেন্টটা দেখো। এই যে এখান থেকে শুরু হচ্ছে ফার্স্ট টেবিলটা, মানে এন্ট্রান্সটা। You do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after ওইদিকে message. দেখো সাইডে একটা কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার আছে। Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me?
This ain't the way উপরে সিলিংও দেখো খুব সুন্দর করে ছোট ছোট লাইট দেওয়া আছে, দারুণ লাগছে সত্যি কিন্তু। I wouldn't do. আর এটা হলো সেলিব্রেশনের জায়গা, খুব সুন্দর এই জায়গাটাও খুব সাজানো গোছানো। এখানে সবাই মিলে খেতে বসেছিল সেই ফটোটা, এটা ভিডিও তোলা হয়নি। চলো এবার দেখে নিই ঋতিকার জন্য কি কি গিফট কেনা হয়েছিল। এই যে প্রথম একটা এই টেডি বিয়ার কেনা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে টেডি বিয়ারটা। তারপরে কেনা হয়েছে দেখো এখানে একটা ওয়াচ, রিস্ট ওয়াচ। এই রিস্ট ওয়াচটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এখানে দাদা ব্যাটারি পরিয়ে দিচ্ছেন সম্ভবত, আমি সেদিন ছিলাম না ওদের সাথে, ওরাই কেনাকাটা করেছিল। এই যে দেখো কত সুন্দর হয়েছে রিস্ট ওয়াচটা, পিঙ্ক কালারের। ওরা সম্ভবত পিঙ্ক কালারের ম্যাচিং করেই সবাই কিনেছে, যে কটা জিনিস কিনেছে। আর একটা কেনা হয়েছে এই টিফিন বক্সটা, এটাও পিঙ্ক কালারের, খুব সুন্দর হয়েছে এটাও দেখতে। আর কেনা হয়েছিল একটা ব্যাগ, এই যে এই ব্যাগটাও পিঙ্কের উপরেই, দারুণ দেখতে হয়েছে কিন্তু ব্যাগটা। আমার জন্য এই ভিডিওটা করে রাখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জয়িতা, তোমাকে, তুমি আমার কথাটা রেখেছিলে। আর এটা হলো আজকে আমাদের বার্থডে গার্ল ঋতিকার কেক। কেকটা যেমন খেতে তেমনই দেখতে, খুব সুন্দর ছিল কেকটা। অনেক দিন পর তোমাদের সবার সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালো লেগেছে, মিষ্টিও খুব আনন্দ করেছে। আশা করি তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা আমাদের কিছু ফটো দিয়ে শেষ করলাম। সবাইকে তাহলে টাটা। You know, I wanna treat you that way. No, I've been